তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে কামরান? বাম্পার! ভালো, ভালোই মা, ভালো। বন্ধুর বইরে 50 লক্ষ টাকা হীরার হার দেয়, বোঝস না মা? তার ব্যবসা কেমন চলতেছে? মাগার তোর গলায় জোর কম পাইতাছে কেন? ব্যাপারটা কি? লোভ, লোভ, লোভ রে বন্ধু, লোভ। জানিস তো আমি ভীষণ লোভী ব্যবসায়ী। শর্টকাটে 1000 কোটি টাকা বানানো আমার স্বপ্ন। তবে ইদানিং শেয়ারে একটা ভীষণ লস করেছে। বেশি লোভ ভালো নয়, দোয়া করি বাধা লোকসান কাটিয়ে উঠবে। ওর হইল মহাসাগরের লোক, টাকার বালু দেয়া যা কোনোদিনই বরাদ করা যায় না। আমি বলি কি কামরান ভাইয়া, এবার একটা বিয়ে শাদী করো, বয়স তো আর কম হলো না। কেমন দাদির মতো বলছে। আগে তোর বিয়েটা দিয়ে নেই, পাত্র তো হাতে পাশেই আছে। আমি লজ্জা পেয়েছি। কি হইল মা? একজনের দিকে গেল আর একজন ওই দিকে। প্রেমিক কখনো গরিব হয় না, যার বুক ভরা প্রেম আছে সেই তো প্রকৃতি ধনী। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। সে কি? না না, কেন? কি কামরানের এই অবস্থা? এই জীবন চাই না আমি, এই জীবন আমি বাঁচতে চাই না। আমি 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 বাঁচতে চাই না, আমি মরে যাব। কি হয়েছে? স্যার গো স্যার, ওনারা মাল করতে আইসে দেখে স্যারের ঘরের ভিতরে 2টা দরজা আটকে দিছে। কামরান, আরে কামরান, কি পাগলামি হইতাছে? দরজা খোল। না দোস্ত না, দরজা খোল। আমাকে মরতে দে। কামরান ভাইয়া, দরজা খোল বাবা। কেন? কি জন্য তুই ঘরে লুকিয়ে আছিস? লোভ, লোভ, লোভ আমাকে শেষ করে দিয়েছে মা। ওই দরজা ভাঙ। কামরান ভাইয়া, ভাইয়া, আমি পড়তে চাই। হারামজাদা, এমন কিবা হয়েছে যে তোরে ফাঁসি দা মরতে হইব? আমি কি মইরা গেছি? ফাঁসি দেওয়ার আগে একবারও আমার পরিবারের কথা ভাবস নাই? দোষ মার, আমাকে মার, আমাকে আরো মার, আরো মার। মেরে আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেল। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। কি হয়েছে বন্ধু, আমারে ক। তোকে আর কি বলবো বন্ধু, এই জীবন নিয়ে বেঁচে থেকে আর কি হবে? আমি তো লোভের সাগরেই ডুবে গেছি। কোর্টের অর্ডারে আমার ফ্যাক্টরি ওরা সিলগাল করে দিয়েছে। আজ ওরা এসেছে আমার বাড়ি ক্রোক করতে। 2 দিন পর আমি জেলে যাব। আমি এই জীবন চাই না দোস্ত, আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলবো। ঘটনা কি আমারে কোন তো? উনি ইস্ট ওয়েস্ট ফাইন্যান্সিং এ 100 কোটি টাকা ডিফল্টার। সুপ্রিম কোর্ট থেকে ওনার কোর্ট অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেছে। টাকা উসুলের খাতিরে ওনার মিল, কারখানা, বাড়ি ঘর সব ক্রোক করা হচ্ছে। আর কোনো ব্যবস্থাই কি আপনাদের হাতে নেই? এই অঙ্কের টাকা শোধ করার মতো সম্পদ যার আছে এমন কেউ গ্যারান্টার হলে আমরা 10 দিন সময় দিতে পারি। সেক্ষেত্রেও বন্ড দিয়ে মাননীয় আদালতকে অভিহিত করতে হবে। আমি গরিবুল্লাহ খান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান। আমি বন্ড দেব। বন্ড কই সই দিতে হবে? গরিব এটা করিস না দোস্ত, প্লিজ করিস না। এইখানে করুন। দোস্ত না পড়ে কিসে সাইন করলি? আমার দোস্তের জন্য আমি সব লিখে দিতে পারি। কামরান ভাই, খাচ্ছেন না কেন? খাবার গলা দিয়ে ঢুকছে না ভাবি। পেটের মধ্যে বস্তায় বস্তায় ঋণ ঢুকাইছ, তখন 1 প্লেট ভাত ঢুকবার চায় না। আর বলিস না দোস্ত। বাবা,
সন্তান না খেলে মা কি খেতে পারে? খাও কামরান ভাইয়া, প্লিজ খাও। আমার গরিবের খেলার সাথে ছিল না বলে 10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম। ওভাবে বলো না মা, আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছেন, লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। কেমনে পারবো? 10 দিনের মাথায় তো মরে গেল। থাক না ওসব কথা, দুজনে লেখাপড়া করলি, একসাথে ব্যবসা শুরু করলি, কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি? কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে। হ্যাঁ মা, তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো। এই শোন, মাথা নিচা করে থাকন লাগবো না, কাইল অফিসে গেলেই বুঝবি। আয় দোস্ত। কি ব্যাপার দোস্ত, সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো মনে হচ্ছে আমি অফিসের বস। আমি তো বুঝতে পারছি না। মিথ্যা না, তুই তো এখন গরিব গ্রুপের এমডি। কর্মচারী বানিয়ে দিলি দোস্ত। এটা তগ মতন শিক্ষিত মানুষের দোষ। ভাতও খাইবার চাস, জাতপা চাইবার চাস। সরি দোস্ত, সরি। 3 তলায় তোর চেম্বার ঠিক করে দিছি, পরে চেম্বারে নিয়ে যাও। জি স্যার। তুই মানুষ না দোস্ত, তুই ফেরেশতা। আরে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, কামরান সাহেব কিন্তু খুব লোভী। আকাশ, কারে কি কইতাছ হিসাব করে কইও। কামরান আমার ভাই, আমার বন্ধু। রাইট স্যার, কিন্তু আমি আপনার পিএস, আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া। আমি গরিবুল্লাহ, ঘুমায় থাকি না, ঘুমাইলো কান খুইলা ঘুমাই। এই জন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার। কি কইবার চাও তুমি? আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ। এই আকাশ, মুখে লাগাম দাও। সরি স্যার, আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না। আপনি সত্য কথা বলতে বলেছেন, আমি সত্য কথা বললাম। আমি না ক। দেখি চোখ, জিব্বা, উঠে বসুন। হ্যাঁ, উঠুন। হ্যাঁ, কেমন দেখলেন ডাক্তার? অসুবিধা নাই তো? মিস্টার গরিব, কথায় আছে রোগ আর ঋণ বেশি দিন পুষতে নেই। কি হয়েছে বৃষ্টির? কেন যে আগে চেক আপ করাননি? সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে। ডাক্তার খুইলা কোন তো কি হয়েছে? বৃষ্টির জরায়ুতে টিউমার ফর্ম করেছে, একই সাথে বাচ্চাও বড় হয়ে উঠছে। টিউমার রিমুভ করতে গেলে ক্যান্সার বাড়তে পারে, সেক্ষেত্রে বাচ্চা রেখে টিউমার অপারেশন করা যাবে না। ডাক্তার এটা কি কন? বেটার আপনি বাইরে নিয়ে ট্রাই করুন, হয়তো বাচ্চা মা দুজনেই বেঁচে যাবে। আমরা এই রিস্ক নিতে সাহস করছি না। আল্লাহ, না না না, আমি কাউকে হারাতে চাই না। আমার বউ চাই, নাতি নাতনি চাই। হে আল্লাহ, এই মেয়েকে নিয়ে এই খেলা কেন খেলছো? এর মা বাপকে নিয়েও কি তুমি খুশি হওনি? আল্লাহ মা প্লিজ তুমি কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আল্লাহ নিশ্চয়ই নিষ্ঠুর নন, তিনি